দেশীয় পদ্ধতিতে খরচবিহীন আদা সংরক্ষণের উপায়। আদা কী ধরনের ফসল? আদা মশলা জাতীয় কন্দাল ফসল হলেও এর নানাবিধ ব্যবহার দৈনন্দিন জীবনে গুরুত্ব বাড়িয়েছে অনেক। রোগমুক্ত জমি থেকে আদা তুলে 2 থেকে 3 ফুট স্তূপ করে রাখতে হবে। পচে যাবে এমন আদা আলাদা করুন। বাকিগুলো খোলা এবং শুকনো জায়গায় সপ্তাহখানেক রেখে শুকিয়ে নিন। প্রত্যেকটা আদার কন্দ ভেঙে ভেঙে ছোট করতে হবে, যেন প্রত্যেক ছোট কন্দে 2 থেকে 3টি করে চোখ বা স্প্রাউট থাকে। এ সময় শিকড় এবং শিকড়ের মতো ফলস কন্দগুলো ছিঁড়ে ফেলতে হবে। স্তূপকৃত আদার ভিতরে পর্যাপ্ত আলো বাতাস চলাচলের জন্য বাঁশ দিয়ে টোপর বানিয়ে নিতে হবে, যাতে ভিতরে গরম ধরে আর্দ্র পরিবেশে বীজ আদার পচন ধরতে না পারে। বৃষ্টি কিংবা রোদ আসবে না এমন ছাউনিকৃত মাটি বা বাঁশ দিয়ে ঘেরা অথচ বাতাস চলাচল করতে পারবে এমন জায়গা নির্বাচন করতে হবে। প্রথমেই 8 থেকে 10 ইঞ্চি শুকনা বালু বা বেলে দোআঁশ মাটি দিয়ে ভরাট করতে হবে। বাঁশ দিয়ে তৈরি 5 থেকে 60 ফিট উচ্চতার টোপরগুলো 1 মিটার পর পর মাটিতে স্থাপন করতে হবে। বাছাইকৃত আদাগুলো শুকনো বালুর উপরে 2 থেকে 3 ফিট উচ্চতা পর্যন্ত বিছিয়ে দিতে হবে। বাঁশের খোল বা টোপরগুলো নির্দিষ্ট স্থানে রেখেই আদায়ের গা ঘেঁষে ছড়িয়ে ছড়িয়ে স্তূপ করতে হবে। আদার স্তূপের উপরে দোআঁশ বা কাদামাটি হাত দিয়ে বা কোদাল দিয়ে ছিটিয়ে আদাগুলো এমনভাবে ঢেকে দিতে হবে যেন দেখা না যায়। খেয়াল রাখতে হবে বাঁশের খোল বা টোপরগুলোর ভিতর যেন আদা অথবা মাটি ঢুকে বন্ধ না হয়ে যায়, এতে আলো বাতাস চলাচলে সমস্যা তৈরি হবে। মাটি দ্বারা আদা ঢেকে দেওয়ার পর কাদামাটি দিয়ে মাটির উপরে আলতো করে চাপ দিয়ে লেপে দিতে হবে। এতে আদা অল্প পরিমাণ ভিজলেও সমস্যা হবে না, কারণ বাঁশের খোল এখানে বাতাস চলাচলের জন্য ভেন্টিলেটর হিসেবে কাজ করবে। আদার চতুর্দিকে কাদামাটি দিয়ে সম্পূর্ণ আদা ঢেকে না যাওয়া পর্যন্ত এভাবে লেপে দিতে হবে। সতর্কতা: মাটির ঘর হলে রুমের জানালা খোলা রাখতে হবে। বাঁশের চাটাই দ্বারা ঘেরা হলে জানালার প্রয়োজন হবে না। মাঝে মধ্যে ইঁদুর ফাঁদ ব্যবহার করতে হবে। উইপোকা বা পিঁপড়া না ধরার জন্য স্তূপের উপরে হলুদের গুঁড়া বা কীটনাশক স্প্রে করতে হবে।